আমি এই মুহূর্তে এমন একটি বিষয় দেখাইতে চাই, না উদ্ভিদ না প্রাণী, এটি হচ্ছে মাশরুম। এই মাশরুম মূলত হচ্ছে এক ধরনের ছত্রাক বা ফাঙ্গাস। এই মাশরুমের প্রোটিন বডি, এটাই আমাদের ভক্ষণযোগ্য একটি বিশেষ প্রকারের, আমরা বলতে পারি এটা সবজি। পৃথিবীতে প্রায় 14,000 প্রজাতির এই ছত্রাক রয়েছে। এই ছত্রাকের মধ্যে যেগুলো খাবার উপযোগী, কিছু রয়েছে খাবার উপযোগী, কিছু রয়েছে ঔষধি গুণ সম্পন্ন এবং কিছু রয়েছে বিষাক্ত। তো এর মধ্যে খাবার উপযোগী যেটা, সেটাই মাশরুম হিসাবে আমরা ব্যবহার করে থাকি। এই না উদ্ভিদ না প্রাণী, এই গাছটি না উদ্ভিদ না প্রাণী, এটি এখন মানুষের স্বাস্থ্য, কর্মসংস্থান এবং অর্থনৈতিক কার্যক্রমের একটি মূল চালিকা শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। আসুন আমরা দেখব খুব ছোট্ট পরিসরে কিভাবে আমাদের মহিলা থেকে শুরু করে বেকার যুবকরা এই মাশরুম চাষ করে স্বাবলম্বী হতে পারে। মাশরুম চাষ করতে গেলে উর্বর জমি বা ভালো জমির প্রয়োজন হয় না। পরিত্যক্ত ঘর, ছায়াযুক্ত স্থান, এইরকম জায়গায় কিন্তু মাশরুম উৎপাদন করা যায়। এই মাশরুম উৎপাদন করার জন্য মিডিয়া হিসাবে এখানে খড়কুটো অথবা এখানে কাঠের গুঁড়া কিন্তু মিডিয়া হিসাবে ব্যবহার করা হয়। একটু প্রক্রিয়াকরণের মাধ্যমে এই মিডিয়াটা প্রস্তুত করা হয়। তারপর এটাকে ব্যাগে ভরে এখানে কিছু মাশরুমের বীজ, অর্থাৎ আমাদের যে ছত্রাকগুলো মাশরুম হিসাবে ব্যবহৃত হচ্ছে, সেইটাকে এখানে লাগিয়ে দেওয়া হয় বা মিক্স করে দেওয়া হয়। পরবর্তীতে এটা উপযুক্ত পরিবেশ পেলে তার ফ্রুটিং বডি তৈরি করে এবং সেই ফ্রুটিং বডি কিন্তু মাশরুম হিসাবে ব্যবহৃত হয়। এই ফ্রুটিং বডি, এটাতে প্রচুর পরিমাণে রয়েছে আঁশ, প্রচুর পরিমাণে রয়েছে প্রোটিন, ভিটামিন ডি সহ বিভিন্ন ধরনের খাদ্য উপাদান। তাই মানুষের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে এই মাশরুম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আসসালামু আলাইকুম। আমি একজন মাশরুম 3 বছর হলে মাশরুম কাজে যুক্ত আছি। আমি এখানে মাশরুম কাজ হলো নিজে হাতে তৈরি করি। মাশরুম তৈরি করতে কী কী উপকরণ লাগে আপনাদের কাছে আমি বলতে চাই। মাশরুম হলো তৈরি করার জন্য মাশরুমের উপকরণ: 100 প্যাকেট করার জন্য 16 কেজি কাঠের গুঁড়া, 8 কেজি গমের ভুসি, 1 কেজি ধানের তুষ আর 100 গ্রাম চুন ব্যবহার করে উপকরণটা আমরা মিশ্রণ করে নিই আর সম পরিমাণ পানি দিই। পানি দিয়ে মিশ্রণ করার পর পিপি ব্যাগে ভরার পর হলো স্পন প্যাকেট এভাবে তৈরি করে মাশরুম হলো ডামে যদি সিদ্ধ করি তাহলে 4 ঘন্টা সিদ্ধ করার পর পরের দিন সকালবেলা, মানে যে সময় 11টার সময় হোক আর 3টার সময় হোক, যে সময় দিয়ে পরের দিন একদিন মানে 10-12 ঘন্টা ডামের ভিতরে রাখার পরে পরের দিন সকালে 11টার সময় বের করার পরে মাশরুমের বীজ, যে বীজটা আমরা রাখি এই মাদারি ভিতরে স্পন প্যাকেটের ভিতরে দিই 20 গ্রামের মতন। দেওয়ার পরে আমরা হলো যদি ঠান্ডা স্থান রেখে দেওয়ার পরে আপনার হলো 12 থেকে 35 দিনের ভিতরে মাইসেলিয়াম পরিপূর্ণ হওয়ার পরে আমরা হলো কাঠ বরাবর কেটে দেওয়ার পরে তারপরে এইভাবে মাশরুম 2 কাঠ দিয়ে বের হয়। আর যদি 35 দিন পার হয়ে যায় তাহলে মাথা দিয়ে এইভাবে বের হতে থাকে মাশরুম। আপনারা জানেন যে দিন দিন আমাদের জমির পরিমাণ, চাষযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের খেতে হবে, এবং মাশরুম হলো এমন একটা সবজি বলতে পারি, একটা প্রোটিন বলতে পারি। সেটা হলো এমন এক ধরনের খাদ্য যেটা আসলে উলম্বভাবে, যেখানে
চাষযোগ্য জমি লাগে না, যেখানে আমাদের যে জায়গাগুলো ব্যবহৃত হয় না সেই জায়গাতে আমরা সহজে মাশরুম প্রোডাকশন করতে পারি এবং মাশরুমের অনেক উপকার। তো সরকার চেষ্টা করছে যে মাশরুমের প্রোডাকশনটা বাড়ানোর জন্য। সেক্ষেত্রে হর্টিকালচার সেন্টার নাটোর আমরা মাদার কালচার থেকে শুরু করে কমার্শিয়াল যে স্পন যেটা এটা প্রোডাকশন করি, আমরা নিজে প্রোডাকশন করি, আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ দিই এবং একই সাথে আমরা কিন্তু বাণিজ্যিক যে স্পন সেটাও কিন্তু আমরা সরবরাহ করি। আমাদের হর্টিকালচার সেন্টারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ মাশরুম প্রোডাকশন হচ্ছে প্রতিদিনই। আমরা উৎসাহিত করছি যে কৃষকরা উৎপাদন করুক, মাশরুম সারা দেশে বাণিজ্যিকভাবে প্রসার লাভ করুক এবং আমরা সুস্থ জীবনের জন্য প্রতিদিন আমরা মাশরুম খাওয়ার অভ্যাস করি। এতে আমরা নিজে উপকৃত হব, আমরা দেশের জন্য উপকার হবে। আমরা আজকে যে মাশরুমের বিষয়টা দেখছি, এই মাশরুম চাষের জন্য আপনি যদি চান খুব সহজেই করতে পারবেন। নাটোরের হর্টিকালচার সেন্টারের উপপরিচালক স্যার আছেন, তার সাথে যোগাযোগ করবেন। এখানে প্রতিনিয়ত বিভিন্ন সময়ে মাশরুম উদ্যোক্তা চাষি যারা হতে চায় তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়। তারা চাইলে তাদেরকে মাদার কালচার অর্থাৎ মাশরুমের যে বীজ এইটা সরকারি মূল্যে বিক্রি করা হয় এবং তিনি যাতে এটা চাষ করতে পারেন সেই জন্য প্রয়োজনীয় কারিগরি সহযোগিতাও প্রদান করা হয়। আসুন মাশরুম চাষ করুন, পরিত্যক্ত জায়গা, পরিত্যক্ত ঘর সেটা কাজে লাগান, নিজের স্বাস্থ্য ভালো রাখুন, কর্মসংস্থানে যুক্ত হন, দেশের উন্নয়নে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে।